हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি কিচেনে আছি, কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আর এখন বাজে প্রায় 11:30। তো এখানে মাছ ভাজছি আর এখানে অলরেডি একটা তরকারি বসিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে ডিম কড়াই আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করবো। জলটা দিয়েছি এই কারণে, কারণ বরবটিগুলো না অনেক দিন ধরে ফ্রিজে ছিল, দরকারটা মেরে যায় ফ্রিজে অনেক দিন থাকলে, তার জন্য একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ করে নিই। আর এদিকে আমার কত মশাই কী করছে দেখো, এই যে ড্রামস্টিক হবে আজকে আমাদের, তার জন্য চিকেন কাটাকাটি করছে। আজকে চিকেন ড্রামস্টিক, তাই তো, তাই বলে তো। যাই হোক ওইটা রেডি করছে আর এখানে কিছু আছে। তো এখন এইসব কাজকর্ম হচ্ছে, আমার রান্না বান্না শেষ হয়ে গেলে রেসিপির কাজ হবে। তো তোমরা তো সবাই জানো যে এই লাইনের সঙ্গেও যুক্ত। তো চলো ব্লগ দেখো। দেখো মাছ ভাজা কমপ্লিট আর এখানে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। অল্প পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে নেবো। আর এখন জানো তো আমার একটা কাজ করে গেছে, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য আলাদা করে রান্না করতে হতো, সেটা আর এখন করি না। এখন আমাদের রান্নাই ওকে খাইয়ে দিই। তো এটা আমার ভীষণ একটা সুবিধা হয়েছে, আরও সময় যেত আমার। তো যাই হোক, আর এখানে মেয়ের ডিম আছে, মেয়ে আসলে মেয়েকে ডিমটা দিই। নমস্কার বন্ধুরা, ব্লগে অ্যাড হলাম আজকে। তো আজকে মেঘলা হয়ে আছে, সকালের দিকে রোদ্দুর বেরিয়েছিল কিন্তু এখন মেঘলা হয়ে আছে। মনে হয় আজকে বৃষ্টি হবে, কারণ আবহাওয়া আপডেট দিয়েছে, যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে যে বৃষ্টি হতে পারে। তো যা আপডেট দিয়েছে সে অনুযায়ী মেঘলা করে আছে, বৃষ্টি হবে। তো আজকে বেশ ঠান্ডাও আছে, ওই জন্য মাফলার জড়িয়ে নিয়েছে। এদিকে দুজনেই আছি কিছু, সাথে আমিও আছি বন্ধুরা। আর এইদিকে যে আলোটা এদিকে বলে ক্যামেরায় কেমন আসছে, আমাদের ক্যামেরাটা দিকটাই ঘোরাও, মানে আলোটা। যাই হোক সেটা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা যখন দুজনেই কিচেনে একসঙ্গে আছি, নিশ্চয়ই কিছু একটা খিচুড়ি হচ্ছে আর কি। তো যাই হোক আপনাদের সঙ্গে আজকেও একটা রেসিপি শেয়ার করা হবে, যেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। আপনারা হয়তো দেখেছেন, শুনেছেন বা কিছু। তো মোটামুটি আমরা আজকে চিকেন ড্রামস্টিকই বানাবো। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে পুরো আপডেট দেবো। পুরো মানে জাস্ট আমরা কিভাবে বানাচ্ছি এগুলো আপনাকে শেয়ার করব। কিচেনে এত আলো হয়ে গেছে, আমি বুঝতেই পারছি ভিডিওটা মানে ঠিক পরিষ্কার আসছে না, মানে আলোর জন্য ঝাপসে আসছে। এইখান থেকে পরিষ্কার আছে, এই দিকটা ঠিক আছে। তো এখানে মোটামুটি চিকেনের, চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই যে চিকেন যে নিয়েছি বা কি প্রসিডিওর আমাদের। চিকেনের লেগ পিস গুলো নেওয়া হয়েছে আর এখানে অলরেডি স্টিম করতে দেওয়া হয়েছে। তো স্টিম কেন করতে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখানো হবে। তো চলুন সঙ্গে থাকুন, আসছি সামান্য কিছুক্ষণ পর আবার। তো বন্ধুরা, ওদিকে রান্না বান্না তো অনেকক্ষণ মিটে গেছে, তোমরা দেখেছো, রেসিপিও শুরু করে ফেলেছি। আর এদিকে স্নান করলাম আর আজকে একটু শ্যাম্পু করলাম, প্রচুর মানে মাথায় নোংরা হয়েছে। তারপর কালকে আমাদের একটু যাওয়ার আছে বাপের বাড়ি, তার জন্য ভালো করে শ্যাম্পু করে স্নান করেছি। আর এখন বাজে 2টো, চলে এসেছি খাবার রুমে। আর আমার মাম্মাম কি করছে, মাম্মা 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 সে হাই, হাই করে দাও, হাই। আমি আর বলে দাও সবাই ভালো আছে কি, জিজ্ঞাসা করো সবাই ভালো আছো, সবাই ভালো আছো, হ্যাঁ বলো আমি ভালো আছি, বলো আমিও ভালো আছি, আমিও ভালো আছি। তো আর একটু একটু সালাম দিয়ে বলো, আসসালামু আলাইকুম বলে দাও। আচ্ছা আসসালামু আলাইকুম একটু করে দাও, আসসালাম। মানে এত বদমাশ ও, মানে যখন করবে না তো করবেই না। আর ও এসে বসে আছে চাদর মুড়ি দিয়ে। আজকে বেশ ঠান্ডা, কিন্তু জমানো ঠান্ডা, তাই কি না বলো। আর এই ঠান্ডার মাঝেই আমরা একটু আমি একটু শ্যাম্পু করলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করবো। কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। আজকে রান্না এই যে মাছের ঝোল, একদম অল্প করে ঝোল, কারণ ঝোল খাওয়া হয় না বেশি। আর এখানে হচ্ছে কড়াই আলু আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে ডাল আছে, ডালটা কালকের, আজকে আর ডাল করিনি। তো চলো খাওয়া দাওয়া করি।
এই মাম্মা, এই তুই বলটা নিয়ে কি কর? এই মাম্মাম, সবাইকে বলে দাও তো আসসালামু আলাইকুম। ব্যাস ব্যাস, দেখো চিকেন ড্রামস্টিক করবার জন্য এখানে চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা তোমাদের বলি যে এটা কিভাবে করলাম। চিকেনটাকে ভাপিয়েছি 1 ঘন্টার মতো, কলা পাতা দিয়ে যেরকম স্টিম করে সেরকম স্টিমের ওপর ভাপিয়ে নিয়েছি। তারপর চিকেনটাকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এগুলো হচ্ছে চিকেনের লেগ পিস, সেটা তোমাদের দেখিয়েছি। তো চিকেনগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে এখানে আলু সিদ্ধ দিয়েছি, 1 চামচ ময়দা দিয়েছি, বাকি মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে অরিগ্যানো, এগুলো দিয়ে ভালো করে এটা একটা ম্যারিনেট করে নিয়েছি। এইবারে আমার এইখানটাতে আমার কর্তামশাই এখন হচ্ছে কি বেডকামকে রেডি করছে। এই বেডকামের ওপর ড্রামস্টিকগুলো রেডি হবে। তো তুমি এটা করো, আমি আসছি। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ খুব বেশি না তো, মাত্র 5টা। তো এই যে আমাদের চিকেন ড্রামস্টিক অলরেডি ভাজা হয়ে গেছে 2টো, দেখো কেমন লাগছে। আর এখানে আমার হাজব্যান্ড এখন ভাজছে, কেমন হবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, খুব দারুণ একটা রেসিপি এটা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে করতে পারেন। আর কোনো ঝামেলা সেরকম বিশেষ নেই। সবথেকে বড় কথা, খেতেও ভালো এবং দেখতেও দেখছেন অসাম একটা লুক আসছে। তো এগুলো বাড়ির বাচ্চারা বা কোনো মানে অকেশন পারপাস আপনারা এগুলো করতে পারেন। তো খুবই ডিলিশিয়াস হয়, এ খাওয়ার অভিজ্ঞতাও আছে আমার। তো নর্মালি এগুলোকে ওই একটু চিলি সস বা টমেটো সস বা কোনো রকম সস জাতীয় জিনিস দিয়ে সার্ভ করলে দারুণ হয়। এই যে হচ্ছে দেখো, এখন আমরা কিন্তু দুপুরবেলা না ঘুমিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ এগুলো করছি। আর এগুলো এই টাইমেই করে থাকি, আমার মেয়ে এই সময় ঘুমায়। আর এখনও একটা রয়েছে, টোটাল 5খানা ড্রামস্টিক হচ্ছে আমাদের। আর একটু এক্সট্রা বেঁচে গেছিলো, সেটা হচ্ছে এইভাবে ইয়ের মতো চপের মতো করে নিয়েছি। তো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, চিকেন ড্রামস্টিক টমেটো সসের সাথে জাস্ট অসাধারণ। পুরো জমে যাবে। তুমি তো খাবেন? নাও। কেমন লাগছে? দেখুন ভিতরটা কেমন, ভিতরটা জাস্ট ওয়াও, দারুণ লাগছে কিন্তু। আর খেতেও খুব টেস্ট হয়েছে। এটা ছোট বাচ্চারা বলো বড়রা বলো সবাই ভীষণ পছন্দ করবে। জাস্ট অসাধারণ। জানে হচ্ছে ভালো বলো, মা চিকেন খায় না, ওইটাই গন্ডগোল আর কি। এটা সসে টোবাও। ভালো লাগছে বলো? চলো সঙ্গে থাকো। আমার মাম্মাম সবে ঘুম থেকে উঠলো আর আমার চুল এখনো পর্যন্ত শোকায়নি। আর কি করে শোকাবে, আমার হেয়ার ড্রায়ারটা হয়ে গেছে খারাপ। আর আমার হেয়ার ড্রায়ারে চুলও শোকাতে পারিনি। আর আমার ভিজে চুল নিয়ে এখনো বিকেল 5টা অবধি বসে আছি। আর মাম্মাম সবে ঘুম থেকে উঠেছ? ও কথা বলবে না। একটা হাম দিয়ে দাও তো সবাইকে, করে হাম দিয়ে দাও। বাবা লজ্জা পাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে। আর আজকে ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। তার উপর আমি এমন একটা ভুল দিনে শ্যাম্পুটা করে বসে আছি যে আমার খুবই ঠান্ডা লাগছে, চুলটা পুরো ভিজে ভিজে। আর আমার হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমার চুলটাও শোকাতে পারলাম না। আর এদিকে কম্বলের তলায় গরম করছে, বলছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কম্বলের তলায় গরম করতে ঢুকেছে।
তো সন্ধ্যাবেলাটা আজকে আর দোকানে যাওয়া হবে না, কারণ বৃষ্টি যা পড়ছে, এমনি তো তেমন বাজারও নেই। তো যাই হোক, আমি ঘরেই থাকবো, আর আজকে ঘরে জমজমাটি সন্ধ্যাবেলাটা জমে যাবে। তো তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো। তো দেখো, গরম গরম কফি চলে এসেছে সন্ধ্যাবেলা। এই যে এটা হাজব্যান্ডের, আজকে একটু হাজব্যান্ডের কম হয়ে গেছে, আর এটা আমার। আর আমি নিয়ে বসেছি হচ্ছে একটু, দেখো, চাল ভাজা। এটা দিয়ে এখন কফিটা খাবো জমিয়ে। আর এত ঠান্ডা পড়েছে, তার উপর মানে বারবারই তোমাদের একটাই কথা বলছি যে এত ঠান্ডা পড়েছে। আর ভুল দিনে আমি শ্যাম্পু করেছি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি এখন হাজব্যান্ডের সোয়েটার পরে বসে পড়েছি, এত ঠান্ডা লাগছে। আর আমার সোয়েটারগুলো খুব নোংরা হয়েছে, তাই আমি এখন হাজব্যান্ডের সোয়েটার পরে, চাদর পরে আর কফি খাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তোমার ফোন আসছে, তো দাও, আমাকে দাও। এই যে চাল ভাজাটা আমার এত ভালো লাগে না, এটা বেশ মানে বড় বড় চাল, বিরিয়ানির চাল ভাজা, এটা খুব ভালো লাগে চায়ের সাথে খেতে। তো কফি নিয়ে বসেছি, আর হাজব্যান্ডের অফিসে এখন লোক চলে আসছে, ওই জন্য ও উঠে পড়েছে। তো এখন তো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব। তো এই যে আমার হাজব্যান্ডও কফি খাচ্ছে, অনেক দিন পর কফি, তাই কি না? কেমন আছে? ঠিকঠাক আছে? অ্যাজ ইউজুয়াল ঠিকই আছে, তা একটু ভালো হতো, বেটার হতো। কিসের যেটা? মানে একটু পাতলা হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি আসলে মেয়ের দুধ তো, বেশি দুধ নেই বলে আমি একটু পাতলা দিয়ে মানে করেই করেছি। ঠিকই আছে, কিন্তু একটু পাতলা হয়ে গেছে আর কি। ঠিক আছে, আবার পরে তোমাকে মোটা করে খাওয়াবো কোনে। আর এই দিকে এই যে তুমি এটা নেবে তো নাও। নিয়ে নাও সব। হ্যাঁ, আমি তো খেয়ে নিলাম সব। খাও। এই যে আমার কফি। ও বলছে কেন পাতলা হয়ে গেছে, আজকে মেয়ের দুধে করেছি তো, মেয়ের দুধে না মানে দুধটা কম আছে, ওই জন্য আমি একটু জল বেশি দিয়েছি, দুধটা কম হয়েছে। তো আমার মেয়ের ডিনার নিয়ে চলে এসেছি, একটু মাছ দিয়েছি আর ডাল দিয়ে মেখে দিয়েছি ভালো করে ভাতটা। আর আমাদের ডিনার হয়ে গেছে। আমরা আজকে রুটি খাইনি, রুটি করিও নি, খাইও নি, আজকে ভাত খেয়েছি, একদম সামান্য কটা করে ভাত খেয়েছি। তো আমাদের ডিনার কমপ্লিট, মেয়ে ডিনার করছে। এবার মেয়ের ডিনার হয়ে গেলে আমরা বিছানা করব, তারপর সব শোবো। আর কালকে ওর বাবারও একটু বেরোনোর আছে, তারপর আমরাও একটু বাপের বাড়ি যাব। আর মাম্মামকে এখন খাইয়ে নিয়ে বিছানা করে বিছানায় উঠে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। গুড নাইট, টাটা, আল্লাহ হাফিজ। মাম্মাম আল্লাহ হাফিজ করে দাও, আল্লাহ হাফিজ বলে দাও, বলো আল্লাহ হাফিজ।